যে জিনিসটা তৈরি করতে কষ্ট ওই জিনিসটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। অনেক দিন থেকেই ভীষণ খেতে ইচ্ছা করতেছিল, তো অবশেষে আজকে তৈরি করে নিলাম। এইভাবে আমটা ডিপ ফ্রিজে রাখলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়। আর এরকম আমের লাচ্ছি খেতে কার না ভালো লাগে। ঘড়ির কাঁটায় এখন সকাল ওই 6:30টার মতন বাজে। 5টা 40-এর দিকে উঠেছিলাম, তো বাসি কাজকর্ম সেরে স্নান কমপ্লিট করে চলে এসেছি। কয়েকটা দিন হয়েছে গাছে তেমন একটা ফুল ফোটে না। ওই যে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন জল ছাড়া গাছগুলো ছিল, বেশ অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো পূজা টুজা কমপ্লিট করে এখন চলে আসছি রান্নাবান্না করার জন্য। রান্না তো বসিয়ে দিয়েছি, প্রতিদিনের ওই যে এক চুলায় ভাত, এক চুলায় ডাল। তো আজকে হবে চাল কুমড়া দিয়ে ডাল। চাল কুমড়াটা কিন্তু আগে খেতে ভালো না লাগলেও এখন বেশ অনেকটা ভালো লাগে। আর এইদিকে সবজি কেটে নিয়েছি, আলু আর উচ্ছে একটা ভাজি হবে আর চন্দনী ভাজি হবে। আমার মেয়েটা আবার ভাজি খেতে অনেক ভালোবাসে, যেহেতু ঝাল থাকে না এই কারণে। আস্তে আস্তে ডালটা জাল হতে থাক, আর এই ফাঁকে ভাবলাম চুলগুলো শুকিয়ে নেই। এই যে সকাল সকাল স্নান করার পর চুলগুলো যত টাইম না শুকাতে পারি ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না। তো ডাল রান্না হয়ে গেছে, সোমবারটা দিয়ে নামিয়ে নিলাম। আর বেশ একটু ঘন করে ডালটা রান্না করেছি। আজকে কিন্তু রান্না করেছি মুগ ডাল। এই যে কালারটাও খুব সুন্দর আসছে। আর দুইটা ভাজি করলেই রান্নাবান্না হয়ে যায়। এই ডালটা রান্না করতে করতে আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, ও উঠে খেলা করছে। সকালবেলা উঠে অনেক দুষ্টুমি করে, একটু কথা শুনতে চায় না। মানে তার ব্রাশ করা নিয়ে, তারপর জল খাবে না, এরকম আর কি। তো ফিল্টার দেখলাম জল নেই, জলটা দিয়ে দেই। প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া করে সব তো গুছিয়ে রাখি, জল টলও দিয়ে রাখি, মাঝে মধ্যে দেয়া হয় না। শ্রীমনের পাপার আজকে অনেক বড় কাজের দায়িত্ব আছে, জামাকাপড় পরিষ্কার করা। খুবই কম করে জামাকাপড়গুলো, আমি বেশি পরিষ্কার করি, মাঝে মধ্যে করে দেয় যখন ভারী দেখা যায় কাঁথা বেডশিট এই টাইপের জিনিসগুলো পরিষ্কার করে দেয়। তো রান্নাবান্না যেহেতু অর্ধেকটারও বেশি হয়ে গেছে, তো ভাবলাম তাহলে গরম গরম ভাতগুলো তুলে একটু ফ্যানটা অন করে দেই, ঠান্ডা হয়ে যাবে। এই যে ভাজিটা হয়ে গেছে, এ কাজ ও কাজ করতে করতে কিছু কিছু দেখলাম একটু পুড়েও গেছে, ওইগুলো একটু তুলে ফেলে দিয়েছি আমি। আর নামানোর আগে একটু সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে আমার দায়িত্ব পড়েছে তাকে ব্রাশ করানোর, তো ভাবলাম করিয়ে দেই হাতে, মানে হাতটা একটু ফাঁকা আছে। ওর পাপার কাছে যখন ব্রাশ করে তখন আরও বেশি দুষ্টুমি করে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি একটু খাবার নিয়ে বসলাম। ভীষণ ক্ষুধা লেগে গেছে। কী যে অবস্থা করে সারাদিন, যে কতবার এই যে খেলনাপাতি আমার গোছাতে হয়, শুধু যে এই জায়গাটুকু তা না, প্রতিটা রুমের সব জায়গায় একদম খেলনাপাতি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আবার যদি কোনো খেলনা তুলে রাখি সেটা মনে পড়ার সাথে সাথে বের করে দিতে হবে। ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, কি যে পরিমাণ গরম পড়তেছিল। আবার না হয় আগের কয়েকদিন যেমন বৃষ্টি হয়েছে ওরকম শুরু হয়ে না যায়। সেও বৃষ্টিতে ভিজতে চায়, বৃষ্টিতে হাত ভেজাতে চায়, পা ভেজাতে চায়, কিন্তু সুযোগটা পায় না। এই বছর ওইভাবে বৃষ্টিতে স্নান করা না হলেও শ্বশুরবাড়িতে গিয়ে যে কয়েকদিন ছিলাম প্রতিদিনই সকালবেলা বৃষ্টি ভিজে বাসি কাজকর্ম করতে হয়েছে। এই বিশেষ করে থালা বাসন পরিষ্কার টরিষ্কার এগুলো তো টিউবওয়েলে যে করতে হয়েছে, ওইগুলো একদম ভিজে ভিজে করেছি। তারপর ঘর টর পরিষ্কার, ঘর মোছা টোছা, এই আর কি। একদম বৃষ্টি ভেজার স্বাদ বুঝে গেছে, কিন্তু ওই যে আনন্দ সহকারে স্নান করা ওইটা আর করা হয়নি। ঘড়ির কাঁটায় এখন বিকাল ওই 4:30টার মতন বেজে গেছে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে কিছু টাইম শুয়েছিলাম, তারপর উঠে আসলাম। মূলত আজকে কাজের প্রেশারেই আমার ঘুম হয়নি। আজকে রাতে একটু রান্নাবান্না করতে হবে, রাতে বলতে এখন সব কিছু গুছিয়ে রেডি করে তারপর রান্না বসিয়ে দেবো। ছোটো মাছ খেতে পছন্দ করলেও এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করতে অনেক সময় লাগে, এই কারণেই খাওয়া হয় না। আর ইলিশ মাছটাও বের করেছি, কেটে ধুয়ে পরিষ্কার করব। আসলে ওই যে সকাল সকাল উঠে রান্নাবান্না করতে গেলে সব কিছু যদি গোছানো না থাকে ভীষণ কষ্ট হয়ে যায়। আর সকালবেলা তো আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, গোছানো থাকলে আসলে সহজ হয়। মাছ তো অনেক টাইম নিয়ে কেটে বেছে পরিষ্কার করছি, অনেক ময়লা থাকে ছোটো মাছে। ওই 1 ঘন্টার মতন সময় লাগছে। দেখা যাক সন্ধ্যার আগে রান্নাটা হলে হয়। মেয়েটা এখনও ঘুমিয়ে আছে, আমি পাশে না থাকলে তেমন ঘুমাতে চায় না। যদি একবার টের পায় উঠে পড়ে, আর ওঠার পরেই তো দুষ্টুমি শুরু। ছোটো মাছ সেই কবে থেকে ভাবতেছি যে একটু ছোটো মাছ দিয়ে খাবার খাই, ভাত খাই গরম গরম, কিন্তু এই কাটার অলসতা, পরিষ্কার করার অলসতায় ওর পাপা আনতে চাইলেও বলি আনার দরকার নেই। এরকম অনেক মাছই আছে পছন্দ অনেক, কিন্তু খাওয়া হয় না। যেমন কই মাছ, এর আগে অবশ্য এনেছিল কই মাছ, তারপর পুঁটি মাছ বেশ ভালো লাগে, কাটতে পারি না তেমন একটা ভালো লাগে না।
তো সব তো গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা চলুন বসিয়ে দিই। আর মাছটা প্রথমে ভেজে নেবো। আমি ছোটো মাছ হাতে মেখেও রান্না করি, ভেজেও রান্না করি, কিন্তু হাতে মেখে বেশি রান্না করি। তো আজকে মেয়ের আবদারে তার পছন্দের একটা রান্না করব, সেটা হলো ছোটো মাছ দিয়ে মাছের টক, যেটাকে বলে। অনেক আগে একবার রান্না করেছি, আর আজকে রান্না করব। রান্নার আগে একটু ইউটিউব থেকে দেখে নিলাম কিভাবে কি রান্না করে, যেহেতু ভালো মানে ফুল রেসিপিটা আমি জানি না। আর এই আমগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ওই যে আমের ওই টাইমে বাড়ি থেকে মা আম পাঠিয়েছিল, প্রায় 5 থেকে 7 কেজির মতো হয়তো কাঁচা আম সংরক্ষণ করা আছে আমার ফ্রিজে। ফ্রিজটা একদম ফুল ভরপুর সব কিছু দিয়ে, নর্মাল ডিপ। তো কয়েক পিস বের করে নিলাম, আর অনেক টক, এইগুলো টক আম। বলেইছিলাম বাড়িতে পাঠানোর আগে যে টক আম মানে কোন গাছের আমগুলো পাঠানোর জন্য। এই আমগুলো আমার অনেক পছন্দ। তো মাছটা একদম 2টা সেট লাল করে ভেজে তুলে নিয়েছি। তেলে দিলাম একটু কালো জিরা ফোড়ন, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু টাইম ভেজে নেব, ওই 1 থেকে 2 মিনিটের মতন। তারপর আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, মাঝে মধ্যে আদা রসুনের পেস্টও ব্যবহার করি। আজকে আর কিন্তু আদা রসুনের পেস্ট দেবো না, মাঝে মধ্যে মশলা ছাড়াও রান্না করি। এই যে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন ছোটো মাছ নিয়ে আসা হয়েছিল, একদিন রান্না করেছিলাম, কী যে ভালো হয়েছিল। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলে তো বেশ ভালো লাগে। তো বাসায় অবশ্য ধনিয়া পাতা নেই, গরমের এই টাইমে ধনিয়া পাতাটা বাসায় থাকে না, বা এমনিতেও কম নিয়ে আসে। আমি যখন একটু বলি নিয়ে আসো, তখন নিয়ে আসে আর কি। কেটে রাখা টমেটো, কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু ধনিয়া গুঁড়া, ব্যাস। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম ঝোলটা টানিয়ে নিতে হবে মোট কথা। মাছটাও দিয়ে দিলাম, বেশিটাই দিয়ে দেওয়া হয়েছে, আর মানে কমটা রেখেছি টক করার জন্য। চলুন এটা পাশের চুলায় দিয়ে তারপর টক রান্নাটাও বসিয়ে দেই। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আশা করি রান্না হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, একদম লো হিটে রান্নাটা করে নিতে হবে। আর মাছের টকটা রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল, 2টা শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো জল। আর আসলে যেরকম ওই যে টকের পরিমাণ রাখবো ওই অনুপাতে হলুদ, লবণ, তারপর আম ভালো করে এখন ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ, মাছটাও এখন দিয়ে দেবো, কালারটা বেশ চেঞ্জ হয়ে গেল, সুন্দর হয়েছে। ও ওই যে মামা বাড়ি গিয়েছিল, তখন খেয়ে আসছিল আমার কাকাদের পাশ থেকে, ভীষণ পছন্দ করেছিল। তো সেই দিন বলতেছিল 2 দিন আগে যে আমাকে মাছের টক রান্না করে দাও, খাবো। তো দিলাম আজকে। ছোট্ট মেয়েটা যখন যেটা আবদার করে, চেষ্টা তো করি। আর এখন একটু আমের লাচ্ছি খাবো, এইটা বানিয়ে মানে রান্নাবান্না শেষ করে তারপর হলো নর্মালে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি। সারাদিন যে পরিমাণ গরম, আর ওই সকালে স্নান করে সারাদিন ওইভাবে থাকাও যায় না। রাত্রে ঘুমানোর আগে এমনিতেও ফ্রেশ নয়, ঘুমাতে পারি না। ভীষণ ভালো হয়েছে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, নতুন ব্লগে দেখা হবে, গুড নাইট।